হয়নি। ঠিক আছে, দেখছি আমি। বাবা 5 টাকা দাও না। পয়সা নেই, এমনি যাও স্কুল। বাবা 5 টাকা দাও না। নাই তো বলা পয়সা নাকি? ভাই, ছেনাগুলানকে কি তুই দেখতে পারিসনি? মানুষ না জানুয়ার তুই। ঠিক আছে মা, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, নিয়ে যাও। তোকে দিতে মানা করলাম তো নাকি? এই তুই যা, স্কুল যা। তোর কি হয়েছে বল দেখি? ছেলেদের মেয়েদের সঙ্গে এইভাবে ব্যবহার করছিস? কিছুই হয়নি, তোকে দিতে মানা করছি না তো দিতে হবে না, নাহলে কিন্তু খুব খারাপ হবে তোর সাথে আমার। খারাপ তো তুমি করছো। এই 1 মাস ধরে দেখছি এমন ভাবে ছেলে মেয়েদের সাথে ব্যবহার করছো। সেদিন ফোন দেখতে ছিল, তুমি এমন ভাবে তাকে বকা দিলে। দাদা জানো, সেদিন মেয়েটি মামা হয়ে যাবে বলে জামার জন্য খুব আড়ি করছিল। সেটালে কি বকা তাকে। আজকে মেয়েটি 5 টাকা চাইলো, দেখলে তো তোমার সামনে কিরকম ভাবে বকা করলো। এই ভাই, তোর কি হয়েছে রে? বাচ্চাদের সঙ্গে এইভাবে ব্যবহার করছিস কেন? এমন ভাবে ব্যবহার করে জানো, যেন বাচ্চাগুলো নিজের নয়। এই, চুপ! একদম বাজে কথা বলবে না। আমার নিজের বাচ্চা বলে আমি এত কিছু ভাবছি। সেদিন মেয়েটি ফোন দেখতে ছিল, বকা দেওয়ার কারণ কি জানো? মেয়েটির আদত হয়ে যাবে, ফোন ছাড়া ভাত খাবে না, ফোন ছাড়া পড়তে বসবে না, ফোন ছাড়া ঘুমাবে না। তার দায়ী কে হবে? তুমি না আমি? দেখ দাদা, তুই আমাকে খারাপ ভাবিসনি। সেদিন মেয়েটি আমাকে জামা চেয়েছিল, সেদিন আমি মেয়েটিকে অনেক বোকা দিয়েছি। তুই খাবার নিয়ে এসেছিলি, সেই দিনও মেয়েটিকে আমি বোকা দিয়েছি। আজকে মেয়েটি 5 টাকা চেয়েছে, আজকেও মেয়েটিকে বোকা দিয়েছি। কারণ আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি, আমি চাইনি তাদের আদতটা খারাপ হয়ে যাক। আজ আমার আছে, তাই আমি বাচ্চাদেরকে দেব। কাল যখন আমার কাছে কিছু থাকবে না, তখন আমি কোথা থেকে আনবো? আজ আমার মেয়েটি 1-এ পড়ছে, তাই রোজ 5 টাকা দাবি করছে। আমার মেয়েটি যখন 10-এ পড়বে, তখন 500 টাকা রোজ দাবি করবে। তখন আমি কোথা থেকে পাবো তোমরা বলো? কথাটা 5 টাকা ইয়া 500 টাকার জন্য নয়, কথাটা হচ্ছে বাচ্চাদের ভবিষ্যতের জন্য। বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমি বাচ্চাদেরকে শাসন করেছি, করব, করতে থাকবো। এর বীজখানে যেই আসবে তার সঙ্গে আমার রাগারাগি হবে, সে ভালো ভাবুক ইয়া খারাপ ভাবুক। বাইগান।